নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু দিশারি এডুকেয়ার। যে সকল এনআইএস স্টুডেন্ট যারা টিএমএর ফুল ফর্ম হচ্ছে টিউটর মার্ক অ্যাসাইনমেন্ট, টিএমএ ফ্রন্ট পেজ জমা করবেন বা জমা করতে চান কিন্তু তারা ফ্রন্ট পেজ কীভাবে লিখতে হয় তা জানেন না, তাদের জন্য এই ভিডিওটি। তাহলে আজকে আমাদের এই ভিডিওতে টিউটর মার্ক অ্যাসাইনমেন্ট টিএমএ ফ্রন্ট পেজ ডিটেলস এবং সাবমিশন স্লিপের বিষয় নিয়ে ভিডিওটি। এই ভিডিওতে অ্যাসাইনমেন্ট টিএমএ ফ্রন্ট পেজ কীভাবে লিখতে হয় তার ডিটেলস জানবো, তার সাথে সাথে সাবমিশন স্লিপ কীভাবে পূরণ করতে হয় তাও জানবো, এবং কিছু রেডিমেড ফ্রন্ট পেজ আমার এখানে আছে, সেগুলো আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমি এখানে অনেক সুন্দর সুন্দর ফ্রন্ট পেজ ডিজাইন করে রেখেছি, এগুলো আপনি ডিসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে নিতে পারবেন। ঠিক আছে, এরকম একটা প্রথমে বলি, এরকম একটা সুন্দর একটা ফ্রন্ট পেজ আপনাকে তৈরি করে নিতে হবে। তৈরি করে নেওয়ার পরে প্রথমে আপনাকে লিখতে হবে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং, এনআইওএসের ফুল ফর্ম আপনি দিলেন, তারপরে এনআইওএসের একটা লোগো আপনাকে সেট করতে হবে। তারপরে আপনাদেরকে লিখতে হবে টিউটর মার্ক অ্যাসাইনমেন্ট। ঠিক আছে, তারপরে আপনি লিখলেন টিউটর মার্ক অ্যাসাইনমেন্ট। এরপরে আপনাকে লিখতে হবে ইনরোলমেন্ট নাম্বার। ইনরোলমেন্ট নাম্বার লেখার পরে আপনাকে লিখতে হবে স্টুডেন্ট নেম। স্টুডেন্ট নেমের পরে আপনাকে লিখতে হবে ফাদার নেম। ফাদার নেমে করার পরে আপনি লিখার পরে আপনাকে লিখতে হবে কোর্স, আপনি যে কোর্সটা করছেন সেটা কোর্সটা আপনাকে এখানে লিখতে হবে। কোর্সের পরে আপনি সেশন, যেই সেশনে আপনি ভর্তি হয়েছেন যেই সেশন, আপনার সেশনটা এখানে লিখতে হবে। সেশন লেখার পরে সাবজেক্ট নেম এবং সাবজেক্ট কোড আপনাকে এখানে লিখতে হবে। সাবজেক্ট নেম এবং সাবজেক্ট কোডের পরে আপনার আসবে স্টাডি সেন্টার কোড। স্টাডি সেন্টার কোডটা আপনি কোথা থেকে পাবেন সেটা দেখুন, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, এই যে আপনার যে অ্যারো চিহ্নটা আছে না, এটা হচ্ছে আপনাদের, দেখুন দেখেছেন, এটা হচ্ছে আপনাদের স্টাডি সেন্টার কোড। এরপরে লিখতে হবে আপনাকে ফোন নাম্বার এবং অ্যাড্রেস। ঠিক আছে, ফোন নাম্বার অ্যাড্রেস লেখা হয়ে গেল। তাহলে আজকে আমরা জানলাম টিএমএ ফ্রন্ট পেজ কীভাবে লিখতে হয়। এরপরে বলি, আপনারা যে অ্যাসাইনমেন্ট জমা করার জন্য এই ধরনের অ্যাসাইনমেন্ট স্লিপ আপনাদের টিএমএ যে বইটা আছে তার লাস্ট পেজে এটা পেয়ে যাবেন। যদি না থাকে তাহলে আপনারা আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। এবার বলি এনআইওএসের সাবমিশন স্লিপ, একে বলা হয় এনআইওএসের সাবমিশন স্লিপ বলা হয়। ঠিক আছে, এবার এটাকে সুন্দর করে একটা কাট আউট করে নিতে হবে। কাট আউট করার পরে প্রথমে আপনাদেরকে লিখতে হবে অ্যাকাডেমিক ইয়ার। অ্যাকাডেমিক ইয়ারটা কী হচ্ছে? অ্যাকাডেমিক ইয়ারটা হচ্ছে যে আপনাদের আই কার্ডে যেটা অ্যাকাডেমিক ইয়ার লেখা আছে এখানে কিন্তু সেটা আপনাকে পূরণ করতে হবে বা ফিল করতে হবে। এরপর আপনাকে লিখতে হবে এআই নাম্বার। তারপরে আপনার যেটা ইনরোলমেন্ট নাম্বার সেটা আপনি লিখুন, নেম অফ দ্য ক্যান্ডিডেট লিখুন, অ্যাসাইনমেন্ট নাম্বার যেটা আপনি 1, 2, 3, 4 যেটা আপনার পছন্দের মতো লিখতে পারেন। তারপরে সাবজেক্ট কোড দেবেন, তারপরে আপনারা দেবেন সাবজেক্ট নেম, তারপরে যেই ডেটে আপনি এই অ্যাসাইনমেন্টটা জমা দিচ্ছেন সেই ডেটটা লিখবেন, এবং নেম অ্যান্ড দ্য সিগনেচার অ্যান্ড সাবজেক্ট টিচার। এখানে আপনার কিন্তু ওই যে টিচার আপনার এই অ্যাসাইনমেন্টটা রিসিভ করছে তার এখানে সিগনেচার করে এই স্লিপটা আপনাকে দিয়ে দেবে, এটা আপনি আপনার কাছে রেখে দেবেন। তাহলে আজকে আপনাদেরকে জানালাম এনআইওএস টিউটর মার্ক অ্যাসাইনমেন্ট টিএমএ ফ্রন্ট পেজ কীভাবে লিখতে হয়, তার সাথে সাথে জানালাম এনআইওএস অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ কীভাবে পূরণ করতে হয়। এছাড়া আপনাদের জন্য কিছু সুন্দর সুন্দর ফ্রন্ট পেজ তৈরি করে রেখেছি, সেগুলো আর অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ ডাউনলোড করতে পারবেন, আমাদের ডেসক্রিপশন বক্সে রাখা আছে, সেখান থেকে ডাউনলোড করে প্রিন্ট আউট বার করে আপনাদের কাজে লাগাতে পারবেন। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এনআইওএস বিষয়ে যদি কোনো কোশ্চেন থাকে তাহলে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ।